হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি সয়া চপ রেসিপি করে দেখাবো। দুর্দান্ত এই দারুণ রেসিপিটি দেখতে আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন। প্রথমে আমি সয়া চপগুলো বানিয়ে তারপর একটু জলে সেদ্ধ করে নেব। তাতে আমি 2টা টমেটো দিয়ে দেব। টমেটোগুলো সেদ্ধ হবে, তারপর আমি ওটাকে একটু উল্টে দেব। আমি 2 মিনিটের মতো সেদ্ধ করব। এই যে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা এবং আদাগুলো প্রেস করে নেব। টমেটো, কাঁচা লঙ্কা, আদা একসাথে প্রেস করে রেখে দেব। আমার সয়া চপ সেদ্ধ হয়ে গেছে এবং কড়াতে তেল দিয়ে তাতে নুন এবং হলুদ মিশিয়ে মাখিয়ে তারপর প্রথমে সয়া সস আলুটাকে আমি ভেজে নেব। একটু ভালো করে মেখে সয়া সস ভাজার সময় চুলার আগুনটা একটু কম রাখতে হবে, যেন সয়া সসটা উপর দিয়ে পুড়ে যায় আর যেটা দিয়ে একটু কাঁচা কাঁচা থাকে। আমি জালটা কমিয়ে এসবগুলো আস্তে আস্তে ভাজবো ভালো করে। সস ভাজার সময় খেয়াল রাখতে হবে একটা যেন লেগে না যায়। এখন আমি সসগুলো উল্টে দেবো। উল্টে ভাজা আমার সস ভাজা হয়ে গেছে। এখন আলুটাকে ভেজে নেব। যে আমার দেখুন আলু এবং সয়া সস ভেজে নিলাম। ওটা একটা বাদামি কালার হবে। আমি হলুদ, জিরা, লঙ্কা গুঁড়ো একসাথে মিশিয়ে রাখলাম। ভালো করে গুলিয়ে নিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, আদা একসাথে প্রেস করে নিলাম। কড়াতে তেজপাতা, তেল, পাঁচফোড়ন দিয়ে আমি একটু ভাজা হলে তারপর তাতে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। একটু নেড়ে তেলটাকে মিক্স করলাম। নাহলে এখন আমি তাতে গুলিয়ে রাখা হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে জাল করে নেব। মিশ্রণটিকে আমি ভালো করে জাল করে নেব। যতক্ষণ না মিশ্রণটি জাল না হচ্ছে ততক্ষণ আমি একটু নাড়তে থাকবো, যেন নিচে দিয়ে না লেগে যায়। আমার মিশ্রণটি প্রায় হয়ে এসেছে। যে কালারটা একটু চেঞ্জ হয়েছে।
এভাবে নাড়িয়ে দেবো, না হলে নিচে লেগে যাবে। তাতে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর তরকারিটা আরেকটু টেস্টি হয়, কালারটাও সুন্দর আসে। দেখুন আমার মিশ্রণটি দেখতে খুবই ভালো হয়েছে। এখন আমার মশলা কষানো হয়ে গেছে প্রায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি যে রাধেশ্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন আমি পরবর্তীতে কোনো নতুন নতুন ভিডিও ছাড়ার পর আপনারা প্রথমে সেটি দেখতে পারেন। এখন আমি মশলা কষানোর পর সয়া সস, আলু, সবজি দিয়ে দিলাম। তারপর আমি আলুটা আর সয়া সসটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব, কষিয়ে নেব সবজিটা। আমি আলু, সয়া সস আর 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি মশলাটির সঙ্গে ভালো করে কষিয়ে নেব সয়া সস, আলুটিকে একটু ভালো করে জাল করে নেব, যেন মশলাটা ভালো করে সবজিটার সঙ্গে মিশে যায়। কয়েকটি আলু আমি ভেঙে দিলাম। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে সবজির সঙ্গে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে দেব। পরিমাণ মতো লবণ আমি দিয়ে দেব। তরকারি ঝাল হওয়ার পর আমি এখন চুলার আগুনটা একটু কমিয়ে রাখব, যেন তরকারিটি জল না শুকিয়ে যায় আর তরকারি নাও আস্তে আস্তে হয়, তাতে তরকারির টেস্টটা দারুণ হয়। চুলার জালটা আমি একটু লোতে রাখলাম। আপনারা জাল ওঠার পর তারপর একটু কমিয়ে রাখবেন, তাতে আস্তে আস্তে তরকারিটা মশলাটার সঙ্গে মিক্স খাবে। এই যে দেখুন তেল ছাড়লো, প্রায় তরকারিটা হয়ে এসেছে।
এই যে দেখুন সয়া সসের সঙ্গে মশলাগুলো মিশে গেল। এই যে দেখুন দারুণ সুস্বাদু সয়া সস রেসিপি। দেখুন তরকারিটা গাঢ় হয়েছে। আমি বেশি তরকারি রাখলাম না, আমার পরিমাণ মতো আমি রেখে দিলাম। আপনারাও চাইলে আপনাদের পরিমাণ মতো রাখতে পারেন। এখন আমি জগন্নাথকে ভোগ লাগিয়ে দেব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আমি ভোগ লাগিয়ে নিলাম। এদিকে প্রভু বলছে ওকে কোনো সেবা দিচ্ছি না, ও এখন আরতি করছে। আমি ভোগ লাগানোর পর সে আরতি করছে। হরে কৃষ্ণ, রাধে রাধে।